পরিবেশ সুষ্ঠু হবে। আমাদের প্রস্তুতি ইনশাআল্লাহ, আমাদের প্রার্থীরা আছেন, প্রত্যেক এলাকাতেই আমাদের কাজ করতেছেন। আমাদের মোহতারাম আমিরের নির্দেশ 268 আসনে আমাদের প্রার্থীরা রয়েছেন, তারা সারা বাংলাদেশে একসাথে ইলেকশন করবেন। ইলেকশনের প্রচার সবকিছু শুরু করে দিয়েছেন। আমরা ভোলাতেও দেখেছেন যে আমাদের অভিনব কাজ চলতেছে। আমরা আমাদের লালমোহন হোসেন সব জায়গায় প্রার্থী রয়েছে, তারাও সম্মান রাখবো এবং ভোলা আমরা কাজ করবো। নেতৃত্বের বিষয়টা এইটা কারোর মধ্যেই নাই, দেখে নেতৃত্ব দিবে। এখানে সবারই কথা ছিল যে এখানে সমঝোতা এবং পরামর্শক্রমে চলে, নেতৃত্বের কোনো বিষয় এখানে নাই যে আমরা নেতৃত্ব দিব বা আমাদের নেতৃত্ব, এটা কখনো ছিল না। আমাদের স্পষ্ট বলছেন, আমাদের দ্বারা আমরা বিবেচনা করে আমরা এককভাবে 268টা আমরা আমাদের শিওর, আর বাকি আমাদের কেন্দ্রভাবে স্পষ্ট করে দিয়েছে। আমাদের আদর্শগতভাবে এখনো সময় আছে, যদি আমাদের সাথে কেউ আসতে চায় তাহলে আমরা যেভাবে বিন্যাস করে আমরা সেভাবে নির্বাচন করব। শেষ করতে পারি কিনা আর কারো কথা আছে? একদল এক বছর নীতি এখন ঠিক আছে, আমাদের সাথে আবশ্যিকভাবে ইসলামটা সমানতার সাথে অবশ্যই আমরা এদেশে রাজনীতি করি ইসলামী আইন বাস্তবায়ন করার জন্যই। ইসলামী আইন আমরা অবশ্যই বাস্তবায়ন করব। বাকি আপনি জানেন যে কোনো জিনিস একটা জিনিস খবর পরিবর্তন হলে কিন্তু সময় লাগে, সময় সাপেক্ষে আমরা এগুলো পরিবর্তনের মাধ্যমে অবশ্যই আমরা শরীয়ত বাস্তবায়ন করব জাতির এই ক্রান্তি লক্ষ্যে অনেক মূল্যবান সময় দিয়ে আপনারা এখানে সময় দিচ্ছেন। যেই একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিশ্বাস চর্মনায় যখন বাইতুল মুকাররমে উত্তর দিকে প্রতিবাদ করছিল এবং সম্মান পোষণ করছিল, তখন হেলিকপ্টার দিয়ে 3 বার এসেছিল বিশ্বাস চর্মনায় মিলিত হবে। এরপরে যখন সে অফিসে গেল, আমাদের 47টা ছেলে গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে আমাদের সর্বমোট প্রায় 27 জন ছেলে শাহাদাত বরণ করছে এবং 273 জন গুলিবিদ্ধ হয়েছে। একটা লক্ষ্য ছিল যে 53 বছরে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের উত্থান পতন দেখেছি, ক্ষমতা দেখেছি, কিন্তু আমাদের তারপর বারবার বিভিন্ন দাবির জন্য আমাদের জীবন দিতে হয়, রাজপথে নামতে হয়, হত্যা করতে হয়, অপরাধ করতে হয়। এই কারণে হচ্ছে একটা নীতির পরিবর্তন, আদর্শের পরিবর্তন। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের মোহতারাম আমির সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, যিনি ইসলামী আন্দোলন প্রতিষ্ঠাতা, তিনি আনকাসের ময়দানে এসেছিলেন তখন এই জন্য যে এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে হলে নীতির পরিবর্তন অবশ্যই লাগবে। অতএব আমরা এই এক বাক্স নীতি আমাদের মোহতারাম আমির যখন ঘোষণা করলো, কিন্তু সেই এক বাক্স চিন্তাই হইয়া যখন যাইতেছিল, আমাদের যে লক্ষ্য ছিল আল্লাহর জমিনে আমরা দিন কায়েম করা, শরীয়ত যে রাজনীতি যখন আমরা ব্যাহত দেখতেছি যে একজন আমি ইসলামী নেতৃত্ব একজন আমির যদি বলে যে নারী বন্ধুরা তোমরা আসো, এখন বাইরে বৈষম্য হবে, এই একটা বিষয়। দ্বিতীয়ত আমরা যে স্লোগান দিয়েছিলাম যে দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি, তখন বলছে আজাদি। আজকে যে আজাদি বলে যে আমাদের ছেলে এই স্লোগানের পরে সেই ভারতের সাথে তারা একাত্মভাবে বৈঠক করেছে, ভালো কথা, সেটা আমাদের কাছে কেন গোপন রাখবে? এরপরে গোপন রাখছে আবার ভারত গত পরশুদিন